করেছেন জুবাইর বিন হারুন শেখ কিছু ব্যক্তি শেখ আহমদুল্লাহ হাফেজাউল্লাহকে নিয়ে বাজে কথা বলছে। শেখ আহমদুল্লাহ হাফেজ সঠিক আকীদার অনুসারী নয়। জুবাইর বিন হারুন একটি কথা মনে রাখবেন, কেউ যদি আমাদের কাছে তার খারাপ আকীদা প্রকাশ না করে আমরা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে তার খারাপ আকীদা খুঁজে বের করতে পারবো না। আমরা আহমদুল্লাহর খারাপ আকীদা কিছুই জানি না, এ পর্যন্ত আমাদের দ্বারা সম্ভব হয়নি জানা। সেই জন্য আমরা এইভাবে চুপ থাকাই ভালো। যদি দাওয়াতের কাজ তিনি করতে চান তা করুন, এটা আমাদের জন্য একটা ভালো দিক যে একজন মানুষ দাওয়াতের কাজ করছে। এখন যদি তিনি আকীদার ব্যাপারেও গুরুত্ব দেন সেটা তার জন্য হবে সোনায় সোহাগা। আমরা আশা করব তিনি হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে দাওয়াত দিচ্ছেন না, ইনশাআল্লাহ আশা করি তিনি আকীদার দাওয়াতও দিবেন এবং আকীদার দাওয়াতটা দেওয়া জরুরি। আমরা মনে করি আকীদার দাওয়াত থেকেই সবকিছু শুরু হবে। আকীদার দাওয়াত যেখানে নাই সেখানে অন্যগুলো আসলে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। সেই জন্য ওনার একজন মানুষের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অবস্থায় না গিয়ে আমাদের চেষ্টা থাকবে যে একজন মানুষকে কতটুকু দিনের পথে রেখে তাকে দাওয়াতের পথে সহযোগিতা করতে পারে সেটা দেখা আমাদের উচিত। তো এই যার কথা আপনি বলেছেন তাকে আমরা কখনো আকীদা বিরোধী কোনো কোথাও পাইনি। যদি থাকে অনেক জায়গায় তিনি আবার পেশও করেছেন যে তার ওজর খাই পেশ করেছেন যে আমরা আসলে এটা ভুল ছিল আমার। তাহলে যেখানে তার তিনি ওজর খাই পেশ করেন সেখানে তার উপর আক্রমণ করা ঠিক না এবং তাকে আমরা অনুরোধ জানাবো তিনি যেন আকীদার বিষয়ে বেশি গুরুত্ব দেন। ইনশাআল্লাহ এটা হবে, হয়তো অন্য সময়ের কারণে তিনি হয়তো করছেন না, এতটুকু আমাদের আশা রয়েছে। একদল ভাইদেরকে লক্ষ্য করে আসতেছি যে তাদেরকে দেখতেছি তারা এখন আলেমদের মানহাজ নিয়ে তারা সমালোচনা করেন, আলেমদের মানহাজ নিয়ে তারা ছিদ্র বের করার জন্য চেষ্টা করেন। অমুক আলেমের মানহাজ ঠিক আছে কিনা, অমুক আলেমের মানহাজ ঠিক আছে কিনা। আমাকে বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যে অমুক আলেম সম্পর্কে কি বলেন, অমুক আলেম সম্পর্কে কি বলেন। আমি বলি তাদেরকে যে আপনারা আলেমদের পিছনে লাগলেন কেন? এটা তো সালফে সালিহিনের মানহাজ থেকে পাওয়া যায় না। তারা আলেমদের পিছনে লাগে নাই। আপনারা এই আলেমদের পিছনে নিজেদেরকে না লেলিয়ে দিয়ে আলেমদের পিছনে না লেগে আপনারা যদি কোরআন এবং হাদিসের পিছনে লেগে যেতেন তাহলে আপনি দ্বীনের অনেক কিছু জেনে যেতেন, কোরআন এবং হাদিস থেকে অনেক কিছু জানার সুযোগ হয়ে যেত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা উল্টা কাজের দিকে এগিয়ে যাচ্ছি। ফলে দেখা যায় যে ফেসবুকে বিভিন্ন ভাই বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন, বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যে হ্যাঁ অমুক ঘরানার আলেম তার বক্তব্য শোনা যাবে কিনা, অমুক আলেম এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন তার কথা শোনা যাবে কিনা। আমি বলি আমাদের কাছে মানদণ্ড স্পষ্ট, আমাদের কাছে মানদণ্ড স্পষ্ট। আমাদের কাছে কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সালফে সালিহিনের ফাহাম, সালফে সালিহিনের যে বুঝ রয়েছে এরই ভিত্তিতে আমরা কোরআন এবং সুন্নাহকে বিচার করব এবং এই মানহাজ অনুযায়ী মূলত আমরা আমাদের কাজগুলো গ্রহণ করব। আমাদের আমল হোক, আমাদের ইবাদত হোক, আমাদের যাই হোক না কেন, আমাদের দাওয়াত হোক, আমাদের ইসলামের কাজগুলো হোক, সবটাই মূলত আমরা সালফে সালিহিনের তরিকা অনুযায়ী, দেখানো পন্থা অনুযায়ী, অনুসৃত যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা করব। সুতরাং এক্ষেত্রে কেন আমরা আলেমদের পিছনে গিয়ে আবার যে অমুক আলেম কি অমুক আলেম কি এর পিছনে কেন যাওয়ার তো প্রয়োজন নেই। কারণ কোন আলেমের অন্ধ অনুসরণ আমাদের এই মানহাজের মধ্যে আছে কিনা আপনারা কি মনে করেন আছে? আপনারা কি আমার অন্ধ অনুসরণ করবেন? আপনারা কি ডক্টর মুনজিরুল রহমান অন্ধ অনুসরণ করবেন? আপনারা কি কোনো আলেমের অন্ধ অনুসরণ করেন? প্রশ্নই আসে না। আপনাদেরকে কোনো আলেম তো অন্ধ অনুসরণ করতে বলা হয় নাই। অন্ধ অনুসরণের কাছ থেকে বেরিয়ে আসেই তো আপনি সহিহ আকীদার কথা বলতেছেন। অন্ধ অনুসরণ থেকে বেরিয়ে আসার কারণেই তো আপনি কোরআন এবং হাদিসের কথা বলতেছেন। অন্ধ অনুসরণ থেকে বেরিয়ে এসে যদি আবার অন্ধ অনুসরণের মধ্যে পড়ে যান তাহলে তো আপনি অন্ধ অনুসরণ থেকে বাঁচতে পারলেন না। এজন্য সালেফদের মানহাজ হচ্ছে মূলত হেদায়েতকে গ্রহণ করবেন, সালফে সালিহিনের দেখানো যে তরিকা রয়েছে সেই তরিকা অনুযায়ী। আমার বন্ধুগণ, এজন্য অনেক জ্ঞানী হতে হবে শর্ত নয়। শর্ত হচ্ছে একটাই, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল আনফালের মধ্যে দিয়েছেন, সেটা হচ্ছে ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার ভয় করতে পারো, সত্যিকার তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আনতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের হাতে একটা জিনিস ধরে দেবেন, একটা জিনিস তুলে দেবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান দিয়ে দেবেন। আমার বন্ধুগণ, আপনি তখনই ফুরকান পেয়েছেন কিনা প্রমাণ হবে যখন আপনি এই ফুরকান দিয়ে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা দিন কোনটা রাত্রি, কোনটা সুন্নাহ কোনটা বিদআত, কোনটা শিরক কোনটা তাওহীদ, এই পার্থক্য যদি করতে পারেন তাহলে আপনি ফুরকান পেয়েছেন। এটা আপনার সাব্যস্ত হবে যে আপনি ফুরকান পেয়েছেন।